আমরা সার্কেল, ডিফারেন্সিয়েশন, স্ট্রেট লাইনের বেশ কিছু সিকিউ আমরা কয়েকটা ক্লাস ধরে প্র্যাকটিস করছিলাম। তো সে ধারাবাহিকতা আজকে আমরা আরেকটু একটু অ্যাডভান্স ম্যাথ করব। এই ম্যাথটা হচ্ছে লাস্ট ইয়ারের, মানে প্রিভিয়াস ইয়ারের, হ্যাঁ, 2023-এ দেখো কুমিল্লা বোর্ডের যে কোশ্চেনটা কাছাকাছি, গত ক্লাসে আমরা এরকম একটা ম্যাথ আমাদের ছিল ফিগার। ডিসপ্লেতে কোশ্চেনটা দেখা যায়। Yes, sir. আপাতত একটা ছবি নিয়ে নাও, তারপর লিখে নিতে পারবে। আমি একটু একটু করে ডিসকাস করে আমরা এটি শুরু করি। কুমিল্লা বোর্ড 2023। ফার্স্ট অফ অল, এখানে একটা ট্রায়াঙ্গেল ফিগারের মধ্যে আছে, সেটা একটু যদি আমি জুম করে দেখাই। দেখো, ফার্স্ট ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ ও বি। এই যে দেখো, এই ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলের আমরা একটু এরিয়া নির্ণয় করব। রাইট? কোশ্চেন নাম্বার এ। তো এরিয়া বের করার দুটো ফর্মুলা আছে। এক, কোঅর্ডিনেট গুলো আইডেন্টিফাই করে তারপর এরিয়া রেডি করতে পারি, তিনটা কোঅর্ডিনেট। আর যদি পারপেন্ডিকুলার লেন্থ থাকে, হাফ বেস ইনটু হাইট দিয়ে করতে পারবো। এখন এখান থেকে তাহলে আমরা একটু আগে দুটো বলছিলাম যে এক, কোঅর্ডিনেট গুলো রেডি করে করতে হবে, যেখানে আমাদের এর কোঅর্ডিনেট লাগবে, ও লাগবে, বি লাগবে। এটা একটা ওয়ে। আর যদি বেস আর হাইট দেওয়া থাকে, সে বেস আর হাইট গুলো থেকে করতে পারবো। তো দেখি আমাদের যেহেতু একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে, দেখো এই স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে খুব ইজিলি, আমরা এ আর বি কোঅর্ডিনেটটা রেডি করতে পারবো। তো এই নাম্বারটা আমরা এখানে দেখাচ্ছি, 3x মাইনাস 4y ইজ ইকুয়ালস টু 8। এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য এখানে যদি আমরা এইভাবে লিখি, 3x ডিভাইডেড বাই 8 মাইনাস, তো এটাকে প্লাস দিয়ে আমরা আপাতত এইভাবে লিখি, মাইনাস 4y ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু 8/8। আশা করি বুঝতে পারছো কোন ফর্মুলায় আমরা যাচ্ছি। দেখো, এরকম একটা ফর্মুলা আছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এই ফর্মুলাতে আমরা যাব। তো এখন এইটুকু হলে দেখো কি আসে এবার এখানে, এক্স বাই, এটাকে আমরা এভাবে লিখতে পারবো 8/3, 8/3, এটা অপশনে লেখা যাবে, প্লাস সিম্পলিফিকেশন করলে এই আনসারটা ওয়াই বাই মাইনাস, এখানে অবশ্যই কাটা ডিরেক্টলি দেওয়া যায়, তুমি 2 লিখতে পারো, তো -2টাকে নিচে লেখো, কারণ উপরে নিচে যে কোনো জায়গায় থাকাই তো সেম। আর এটা হচ্ছে 1। এখন দেখো, তাহলে এর কোঅর্ডিনেটটা কত হবে? কোঅর্ডিনেট অফ এ, এখান থেকে যেমন আমি লিখতে পারি a, 0, তাহলে আমার এখানে হবে 8/3, 0। আর বি এর কোঅর্ডিনেট হচ্ছে, বি এর যে কোঅর্ডিনেট সেটা হবে 0, -2। আর ও তো অরিজিন, স্বাভাবিকভাবে অরিজিন। এখন আমার অরিজিনের কোঅর্ডিনেটটা জানা আছে, এবার এরিয়াটা রেডি করো। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি, একটু মেনশন করে দিই উপরে, এরিয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ ও বি, হাফ ইন্টু বেস। আমি ওইটার ফর্মুলা যাচ্ছি, এখানে এটা ইউজ করে ইজি হবে। হাফ ইন্টু বেস ইন্টু হাইট, নিচের দিকে যে অংশটুকু আছে। এবার এটা লেখা, হাফ বেস মানে ও থেকে এ, তো ও থেকে এ হচ্ছে 8/3, 8/3, এক্স এর যেহেতু ভ্যালু আছে 8/3, আর ওবি যেহেতু এরিয়া অলওয়েজ পজিটিভ, সেটা পজিটিভ ভ্যালুটাই নিতে হবে 2। সিম্পলিফিকেশন করলে আমরা এখানে পাবো কত, 4। তাহলে এটাও হচ্ছে আমার 8/3, দ্যাট মিনস স্কোয়ার, স্কোয়ার ইউনিট, স্কোয়ার ইউনিট। আর এটাও হচ্ছে স্কোয়ার
ইউনিট। সো এবার এই হচ্ছে আমাদের এ নাম্বার কোশ্চেন। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এ ও বি ইজ 8/3 স্কয়ার ইউনিট। তুমি কি বুঝতে পারছো এইটুকু? স্যার। আরেকটা ফর্মুলা যদি মনে করো ইউজ করবা, দেখো এই ফর্মুলা দিয়েও হয়। এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ ও বি, তাহলে তোমার তিনটা কোঅর্ডিনেট আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ও, একটা হচ্ছে বি। এই যে হাফ এ, এর হচ্ছে 8/3, 0। তারপরে এরপরে আসো ও তে, ওর পরে আসো বি তে 0, -2। তারপর আবার এতে আসো 8/3, 0। তা এই যে দেখো এই ফর্মুলা দিয়েও তুমি যদি করে আসো, তুমি একটা সেম আনসার পাবা, 8/3 স্কয়ার ইউনিট। তো তোমার যেটা ভালো লাগে, যে ফর্মুলাটা ভালো লাগে, তুমি এটা ইউজ করে করতে পারবে। ওকে, আমরা কি বি নাম্বার কোশ্চেনে যাব? লিখে নাও, অসুবিধা নাই। ইয়েস স্যার, আচ্ছা। হুম, এখন দেখো বি নাম্বার কোশ্চেনটা যদি আমরা একটু ভালো করে আগে ডিসকাস করি, কোশ্চেনের মধ্যে আছে কি বা আমাদের কি করা লাগবে। এখন দেখো বি এর মধ্যে find the equation of a straight line through the point C which is parallel to the line x minus y plus 2 equal to 0। তার মানে সি পয়েন্ট দিয়ে একটা লাইন যাবে, যে লাইনটা ওরা একটা লাইন দিয়ে দিচ্ছে, সে লাইনের সাথে ধরো আমি জাস্ট একটা আইডেন্টিফাই করে একটা নর্মালি একটা লাইন, ধরো সি পয়েন্ট দিয়ে একটা লাইন যাচ্ছে, এই লাইনটা সেটা ওরা যে লাইনটা দিছে গিভেন লাইন, এই গিভেন লাইনটা মনে করো এইটা। তার মানে সি পয়েন্ট দিয়ে যে লাইনটা যাবে সে লাইনটা গিভেন লাইনের সাথে কি হবে? প্যারালাল। তার মানে আমার আমরা তো জানি যে একটা যদি লাইন দেওয়া থাকে তার প্যারালাল লাইন বের করা যায়, এবং তার উপর পারপেন্ডিকুলার লাইন বের করার আলাদা ফর্মুলা আছে। তো আমাদের 1 নম্বর ফার্স্ট প্রায়োরিটি যেটা, সি এর ভ্যালুটা রেডি করতে হবে, কারণ যেহেতু সি পয়েন্ট দিয়ে ওই লাইনটা যাবে, তাহলে সি হচ্ছে কখন, কোশ্চেনের মধ্যে দেখো দুটো লাইন দেওয়া আছে, এই যে 1, 2, এই দুটো লাইন যেখানে মিট করে, এই দুটো লাইন যেখানে মিট করো ওই পয়েন্টটা হচ্ছে সি, এই পয়েন্টটা হচ্ছে সি। তার মানে এই দুটো লাইনকে আমি যদি সলভ করি বা এক্স আর ওয়াই এর ভ্যালুটা রেডি করি, আমি অটোমেটিক্যালি সি পাবো। এখন কোন মেথডে সলভ করবো, ইকুয়েশন, সাবস্টিটিউশন, এলিমিনেশন, যেটা ইচ্ছা, আমাদের কাছে যেটা সবচেয়ে সহজ মনে হবে সেটাই করব। তাহলে আগে লিখে নাও, গিভেন ইকুয়েশনস আর, ইকুয়েশন গুলোকে আমরা সিকোয়েন্সিয়ালি লিখে নিব। নাম্বার বি, গিভেন গিভেন ইকুয়েশনস অফ স্ট্রেট লাইনস। ফার্স্ট স্ট্রেট লাইনটা কোশ্চেন থেকে লিখে নাও, 4x মাইনাস 3y প্লাস 12 ইকুয়াল টু 0, এক। তারপর 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল টু 0। ওই যে ওই পাশে দেখো ফিগারের মধ্যে রাইট সাইডে যে 8টা আছে, এই যে রাইট সাইডে যে 8 আছে, এটাকে আমি এই পাশে নিয়ে আসছি মাইনাস করে, তারপর দুইটা ইকুয়েশন একই রকম হলো। এখন এটাকে কোন মেথডে করা সবচেয়ে ভালো? রুলস হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এই রুলসটা তোমরা অনেকেই করো বা এলিমিনেশনও করতে পারো, কোন একটা জায়গা থেকে এক্স এর সাবস্টিটিউশন, এক্স এর ভ্যালু বের করে অন্য ইকুয়েশনে বসাবা, বা ভেরিয়েবল
রিডিউসও করে করা যায়। এখন এলিমিনেশন একটু লিখে নাও, বাই ক্রস মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মেথড, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, এক্স তারপর ওয়াই কনস্ট্যান্ট। ক্রস মাল্টিপ্লিকেশন মেথড নতুন যে বইগুলো আসছে ক্লাস 9-এ, সেখানে একটা সুন্দর মেথড তুলে ধরছে, আমি সেটা তোমাকে একটু আইডিয়া দিই, তাহলে তুমিও ধরতে পারবা। প্রথমত ওয়াই এর যে কোফিশিয়েন্ট গুলো আছে এগুলো দিয়ে শুরু করো, তাহলে কত পড়ে -3। ওয়াই এর কোফিশিয়েন্ট গুলো বলে নিচ্ছে, -3, -4, তারপর 12, -8। আবার শুরুতে আসো, সিরিয়ালে লিখে যাবো, তখন 4, 3, তারপর যেখান থেকে শুরু হলো এটার মধ্যে আবার আসবো, মানে ঘুরে যে জায়গা থেকে স্টার্ট হলো সেই জায়গার মধ্যে আবার আসবে, -3, -4। এবার এই দুইটার মাঝখানে দিবা এক্স, এই দুইটার মাঝখানে দিবা ওয়াই, এখানে হচ্ছে 1। তাহলে কিভাবে আসবে, আসার সময় খুব সুন্দর করে খেয়াল রাখবা, এক লাল দাগ গুলো সব সময় আগে থাকবে। এই যে এখান থেকে মাইনাস হবে এই কালার, এক, ওয়াই এর সময় এটা মাইনাস হবে, কনস্ট্যান্ট এর সময় এটা মাইনাস হবে, তার মানে দুটো অংশের মাঝখানে মাইনাস থাকবে। এবার দেখো তুমি নিজেই পারবা, এতদিন যে কনফিউশন ছিল আশা করি থাকবে না। তাহলে বলতো এক্স এর সময় কি কি আসবে উপরের কর্নারে, রেসপন্স করো। -3 মাল্টিপ্লাই বলো, ফিগার দেখা যায়, -8। Yes, sir. আর ফর্মুলার মাইনাসটা দাও, তারপর কত আসবে, -4 × 12। ফর্মুলার এই যে মাঝখানে ফর্মুলার মাইনাস, তারপরে -4 × 12। তারপরে দেখো ওয়াই এর সময় কি কি আসবে, ফিগারটা দেখে নাও, 12 এর সাথে 3, হ্যাঁ 12 × 3, ফর্মুলার মাইনাসটা দিচ্ছে। তারপর হবে -8 এর সাথে 4, -8 এর সাথে 4। তারপরে 1 এর জন্য কি কি আসবে, 4 × ফর্মুলার মাইনাসটা দাও, -3 × 3। এই রুলসটা নিউ কারিকুলামে 9 এর বইয়ের মধ্যে আসছে। ক্রস মাল্টিপ্লিকেশনের সময় অনেক সময় আমাদের স্টুডেন্টদের ভুল হয়ে যায় যে কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে, স্পেশালি ওয়াই এর সময়। তুমি যদি সিকোয়েন্সিয়ালি এটা মনে রাখো, এটা খুব কঠিন না, মানে ওয়াই এর কোফিশিয়েন্ট গুলো দিয়ে শুরু হবে, শেষ করে ঘুরে আবার ওয়াই এর মধ্যে আসবে। এই যে এভাবে এভাবে যাবে, যাওয়ার পরে ঘুরে আবার ওয়াই এর মধ্যে আসবে, সিকোয়েন্সিয়ালি শুরু হবে ওয়াই থেকে, তারপর দুটোর মাঝখানে। এখন তো দ্রুত ক্যালকুলেট করতে পারবো, বা একসাথে ক্যালকুলেটর ইউজ করে ডিরেক্ট লিখে নাও, এটা সময় আর এখানে নিয়ে লাভ নাই। এক্স বাই, এখানে আসবে 72, এখানে 72 আসবে, আর এখানে আসবে ওয়াই বাই 68 আসবে, আর এখানে আসবে 1/-7। এখন কেউ যদি এক্স এর ভ্যালু রেডি করে, সে এক্স এর সাথে এটাকে কম্পেয়ার করবে, করলে অটোমেটিক্যালি 72টা উপরে চলে যাবে, এক্স ইকুয়াল টু 72/-7। আর ওয়াই এর ভ্যালুটা কি হবে, এবার ওয়াই এর সাথে এটাকে কম্পেয়ার করে ক্রস মাল্টিপ্লাই করো, 68/-7। তাহলে আমাদের এই যে গিভেন লাইনের সলিউশন কমপ্লিট। তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট, সো কোঅর্ডিনেট অফ সি, দিস ইজ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ ইকুয়েশন 1 and 2 is -72, মাইনাসটা যে কোনো জায়গায় দিলে হবে 7, তারপর হচ্ছে 68/7। এই হচ্ছে আমার সি এর কোঅর্ডিনেট। আগে পর্যন্ত লিখে নাও সি এর যে কোঅর্ডিনেটটা, ফিগারের মধ্যে আমরা একটু দেখাচ্ছি। এই যে দেখছো, এখানে আমাদের সি এর কোঅর্ডিনেটটা কমপ্লিট।
সি নাম্বার, এই যে এখানে কোঅর্ডিনেটটা কমপ্লিট, ইন্টারসেক্টিং পয়েন্ট অর সলিউশন অফ লাইন 1 এন্ড লাইন 2। তো এখন কোশ্চেনে কি বলছে, আমি যদি সে জায়গায় আবার একটু ব্যাক করি, লেখাটা শেষ করে, হ্যাঁ কোশ্চেনে বলা আছে সি পয়েন্ট দিয়ে যাবে, তার মানে এই পয়েন্ট দিয়ে যাবে গিভেন লাইনের সাথে প্যারালাল। তো গিভেন ইকুয়েশন অ্যাগেইন, গিভেন যে ইকুয়েশনটা দেওয়া আছে আগে আমরা এটা লিখে নিই। প্যারালাল লাইন, দেখো প্যারালাল লাইন অফ, প্যারালাল লাইন অফ এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, মানে এই লাইনটার প্যারালাল লাইন বের করব। ইজ প্যারালাল লাইনের সময় এক্স ওয়াই এর পার্টটা যেভাবে আছে সেভাবে থাকবে, এক্স মাইনাস ওয়াই, জাস্ট কনস্ট্যান্ট টার্মের জায়গায় একটা কে দিব, এটা হচ্ছে একটা প্যারালাল লাইন। তো এই প্যারালাল লাইনটা কখন, ওরা যে লাইনটা দিয়ে দিচ্ছে যে তার প্যারালাল লাইন, এখন আমাদেরকে আবার বলে দিছে প্যারালাল লাইনটা কোন পয়েন্ট দিয়ে যাবে, সি দিয়ে। তাহলে আমি এটাকে থার্ড নাম্বার ইকুয়েশন দিচ্ছি, লেখো এবার ইকুয়েশন 3 গোস থ্রো, পয়েন্ট হচ্ছে কত, সি এর যে কোঅর্ডিনেটটা পাইছো -72/7, তারপর -68/7। ওকে, এটা দিয়ে দাও। এখন আসো, এক্স এর জায়গায় এটা বসাও, ওয়াই এর জায়গায় এটা বসাও, ডেফিনেটলি তুমি কে পাবা, তাহলে -72/7 -68/7 প্লাস কে। এই পুরো রেজাল্টটা তুমি ক্যালকুলেটরে করো, সময় এত লাগবে না। তাহলে এখান থেকে তুমি কে এর ভ্যালু কত পাবা, কে এর ভ্যালুটা আসবে তোমার 4/7। আমি একটু শর্টকাট ওয়েতে লিখে নিচ্ছি, তাহলে ক্যালকুলেট করলে কে এর ভ্যালু আসবে 4/7। এখন কে এর ভ্যালুটা ইকুয়েশন 1 এ বসিয়ে দাও। সো ফ্রম, সরি 1 না 3, ফ্রম ইকুয়েশন 3 x minus y plus 4/7 equal to 0, or 7x minus 7y plus 4 equal to 0। তুমি এই লাইনেও আনসার দিলে হবে, এই লাইনে আনসার দিলেও হবে, বাট এটা স্লো গুড, এটার মধ্যে দেওয়াটা বেস্ট। সুন্দর কোশ্চেন করছে কিন্তু, কাছাকাছি ফরম্যাটে কোশ্চেন আমরা করছি, একটু মনে রাখছে। আচ্ছা লিখে নাও ভালো করে। এরপরে হচ্ছে সি নাম্বার কোশ্চেনটা, সি নাম্বার কোশ্চেনটা একটু অ্যাডভান্স আছে, তারপর চেষ্টা করবো ইজিয়েস্ট ওয়েতে রিপ্রেজেন্ট করার। তোমার কি লেখা শেষ এইটুকু? Yes, sir. Excellent. Yes, sir. আচ্ছা এবার আসো, তাহলে আমরা এখানে নেই। এবার আসো সি নাম্বারে কি বললো, show that the bisectors of the angle included by the lines of scenario are mutually perpendicular। মানে ওরা এটা বোঝাচ্ছে যে এই যে একটা লাইন আছে যেটা সি দিয়ে যাচ্ছে, আবার এদিক থেকে একটা লাইন আছে যেটা সি দিয়ে যাচ্ছে। এখন স্বাভাবিকভাবে যে অ্যাঙ্গেল ফর্ম হবে, এখানে দুটো বাইসেক্টর লাইন হবে। আমি যদি এখানে অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করি, মানে অ্যাঙ্গেল গুলাকে সমান দুই ভাগে ভাগ করে, তো আমি এখানে একটা বাইসেক্টর লাইন পাবো, এভাবে এভাবে আমি একটা বাইসেক্টর লাইন পাবো। কিন্তু আমি যদি এই পাশের অ্যাঙ্গেল গুলাকে বাইসেক্ট করি, তাহলে আমি এদিকে ডাবল ভাগ করো, করার পরে এত,
এর পাশে আমি একটা বাইসেক্টর ফ্রি হ্যান্ড ড্রয়িং দেখাচ্ছি। এখন প্রশ্নে যেটা বলছে, এই দুইটা বাইসেক্টর লাইনস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তার মানে আগের বাইসেক্টর লাইনের সাথে এখনকার বাইসেক্টর লাইনটা পারপেন্ডিকুলার হবে, এটা ম্যাথমেটিক্যালি দেখাবো। এই যে এই কালারের সাথে দেখো, এই জন্য কালার ডিফারেন্ট নিয়েছি, এর সাথে এই জিনিসটা পারপেন্ডিকুলার হবে, এটা ম্যাথমেটিক্যালি দেখাবো। এটা একটাই রুলস ম্যাথমেটিক্যালি পারপেন্ডিকুলার দেখানোর, m1 মাল্টিপ্লাই m2 ইকুয়ালস টু -1। তার মানে বাইসেক্টরের স্লোপ বের করতে হবে। আগে বাইসেক্টরের ইকুয়েশনে যাব, সেখান থেকে বাইসেক্টরস লাইনগুলো আলাদা করব, সেই লাইনগুলোর স্লোপের মাল্টিপ্লাই করে দেখবো -1 হয় কিনা। দিস ইজ এনাফ। এবার আসো, ওরা যে ইকুয়েশন গুলো দিচ্ছে সেম ওইটা আগের মতো ইকুয়েশন দুটো লিখে নাও। গিভেন ইকুয়েশন, সি গিভেন টু লাইনস, স্ট্রেট লাইন তো এই জন্য লাইন লিখা যায়। 4x minus 3y plus 12 equal to 0, ইকুয়েশন নাম্বার 1। তারপর 3x minus 4y minus 8 equals to 0, this is number 2। এখন ডিরেক্ট ফর্মুলা আছে যে এই দুটো লাইন দ্বারা যে অ্যাঙ্গেল ফর্ম হবে, সেই অ্যাঙ্গেল গুলোর বাইসেক্টরের ইকুয়েশন বের করার ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা এখন আমরা লিখবো। দ্য ইকুয়েশন অফ বাইসেক্টর, দ্য ইকুয়েশন অফ bisectors of angles between given straight line, of angles between two straight lines is, তাহলে ম্যাথমেটিক্যাল ফর্মুলা হচ্ছে 4x minus 3y plus 12 divided by coefficient, এদের কোএফিসিয়েন্ট গুলো না 4 স্কয়ার প্লাস minus 3 square equals to plus minus 3x minus 4y minus 8 divided by 3 square plus minus 4 square. This is the formula of equation of bisector of the given straight line. So denominator দুটোরই সেম আসবে, ওদেরকে স্কিপ করতে পারো। 4x minus 3y plus 12 equals to plus minus 3x minus 4y minus 8। অর্থাৎ দেখো দুইটা ডিনোমিনেটরে 5 5 আসবে, তো ওটা কেটে দিলাম। এখন আমরা কখন প্লাস ইউজ করব, কখন মাইনাস ইউজ করব, সেটা আমাদের অবটিউজ এবং অ্যাকিউট অ্যাঙ্গেলের ক্ষেত্রে আলাদা আলাদা হিসাব আছে। এখন আমরা যদি দুইটাই পজিটিভ নিয়ে a1 a2 প্লাস b1 b2, মানে যখন আমি এখানে প্লাস কনসিডার করব, তখন এই কোফিসিয়েন্ট গুলাকে মাল্টিপ্লাই করার পর যদি পজিটিভ আসে তখন অবটিউজ, আর যদি পজিটিভ না আসে অ্যাকিউট। কিন্তু আমার তো এখানে এটা দরকার নাই, আমার দুইটাই লাগবে, কারণ আমার অবটিউজও লাগবে অ্যাকিউটে লাগবে, দুটো বাইসেক্টরে লাগবে। ওই বাইসেক্টর গুলো একটা একটার সাথে পারপেন্ডিকুলার হবে। এবার আসো টেকিং পজিটিভ, টেকিং পজিটিভ পজিটিভ, তাহলে কত বলো, 4x minus 3y plus 12 3x minus 4y minus 8। সো এখন সবাইকে বামে নিয়ে আসো। 4x minus 3x থাকবে একটা x, আর এটাকে পাশে নিয়ে আসলে থাকবে আমার y। আর এরপরে আমি
এইটটাকে পাশে নিয়ে আসলে 30, সরি 20, 12 প্লাস 8, 20 equal to 0। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম না, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে নিই যাতে স্লোপও বের করতে পারে। তাহলে y equal to mx plus c ফরম্যাটে নিব। ওকে, তাহলে স্লোপ অফ দিস লাইন, এটাকে আমি m1 ধরলাম। m এর জায়গায় ওই যে কোনটা y equal to mx plus c, that means coefficient of x is the slope, so here -1। মানে পজিটিভ নেওয়ার পরে যে বাইসেক্টরের ইকুয়েশনটা পাচ্ছি তার স্লোপ হচ্ছে -1। এবার সেম ওইতে নেগেটিভ নিব, টেকিং নেগেটিভ কোথায়, এই জায়গায় নেগেটিভ নিব, এটা খেয়াল করবার, এই যে এখানে আর একটু, হ্যাঁ ওই যে উপরে এখানে নেগেটিভ নিব। এবার লেখো টেকিং নেগেটিভ, টেকিং নেগেটিভ, তাহলে কত 4x মাইনাস 3y প্লাস 12 ইকুয়ালস টু 3x মাইনাস 4y মাইনাস 8। এবার আসো 4x মাইনাস 3y প্লাস 12 মাইনাস সবগুলা কি পাশে নিয়ে আসো, পুরোটাই প্লাস হয়ে যাবে। হ্যাঁ, একসাথে নিয়ে আসলাম, এই যে কোফিশিয়েন্টটা চেঞ্জ করে 3x মাইনাস 4y, তারপর হলো কথা -8 ইকুয়াল টু 0। সো আমরা যদি এখানে লিখি 4x, না 4 আর 3 একসাথে লিখে নাও 12, 7x মাইনাস 7y, আর নাম্বার হচ্ছে কত 12 মাইনাস 8 তো 6, তাহলে 4 থাকবে প্লাস 4 ইকুয়াল টু 0, রাইট। এখন ইকুয়েশনটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিই, আমরা দেখি আমাদের কি আসে। একটা কাজ করো, সবাইকে 7 দিয়ে ডিভাইড করো, এটা 7 দিয়ে ডিভাইড করলে এক্স, 7 দিয়ে ডিভাইড করলে ওয়াই, মানে আমি ওয়াই এর ভ্যালুটা বের করবো, তো এই জন্য 7 দিয়ে ডিভাইড করে নিচ্ছি ওয়াইটাকে ফ্রি করার জন্য। 4/7 ডিভাইডিং ইচ টার্ম বাই 7। এখন এটাকে আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেওয়ার জন্য ওই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, সেই জায়গা থেকে আমি এটা লিখি প্লাস 4/7, আমি এখানে নিয়ে আসলাম ওয়াই। তার মানে দেখো ওয়াই এর ভ্যালু রেডি করলাম। এবার এটাকে এটার সাথে কম্পেয়ার করো, ওই যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাহলে এম এর জায়গায় কত আছে এবার বলেন, কোফিশিয়েন্ট অফ এক্স 1, তাহলে এবার লেখো অফ স্লোপ অফ দিস লাইন বা বাইসেক্টর বলতে পারো। স্লোপ অফ দিস বাইসেক্টর বলাটা সুন্দর হবে, যেটা আমরা বাইসেক্টর, স্লোপ অফ দিস বাইসেক্টর অফ অ্যাঙ্গেলস। তাহলে এখানে স্লোপটা পাচ্ছি, এটাকে আমি m2 ধরলাম, এর ভ্যালু হচ্ছে 1 m এর জায়গায়। এখন আমাদের প্রশ্নে যেটা বলা ছিল, এই আগের স্লোপ আর এখনকার যে স্ট্রেট লাইন বাইসেক্টর, এই যে আমি এখানে একটু ছোট করে দেখাচ্ছি, ওয়েট, এই যে আমি আগে যে লাইনটা পাচ্ছি, এখানে আগে যে লাইনটা পেলাম এখানকার লাইন, আর এখন যে লাইনটা পাচ্ছি, এই দুটা লাইন পারপেন্ডিকুলার কিনা এটা প্রুভ করবো। তো পারপেন্ডিকুলারের জন্য কি রুলস জানি, m1 এর সাথে m2 মাল্টিপ্লাই করে দেখবো -1 আসে কিনা। তো লেখো নাও m1 মাল্টিপ্লাই m2 ইকুয়ালস টু -1 multiply 1 and this -1. So
bisectors of the angle are perpendicular. সামারিটা লিখতে ভালো, bisector of the angles by the given equations. না এটা সেন্টেন্স বাড়া লাভ না, bisector of the angles are perpendicular to each other, and this is সুন্দর কোশ্চেন আমার মনে হয়। একটু মিক্স করছে সি নাম্বারটা, একটু একেবারে ডিপে, বিশেষ করে 3.5 বা 7 এর ওই দিক থেকে নেওয়া। আর বি নাম্বার যেটা অ্যাজ ইউজুয়ালি যে ইকুয়েশন তোমরা সলভ করো, ইন্টারসেক্টিং পয়েন্ট প্যারালাল লাইন, ওর মধ্যে হয়ে যাচ্ছে 1 নাম্বার, তো ইজি কোশ্চেন। তো কি লেখা কমপ্লিট? Yes, sir. তুমি কি ধরতে পারছো কাজগুলো? Yes, sir. মোটামুটি। একটু ভালো করে প্র্যাকটিস করবা, ফিগারটা ভালো করে দেখবা, তাহলে আমি যদি এখন তোমাকে এখানে 2 মিনিট একটু ভালো করে ডিসকাস করি যে কোন কোন ফর্মুলা গুলো এখানে ইউজ করছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। যেমন ধরেন স্যার, আপনার মেইন কাজ হচ্ছে কিন্তু এগুলো ঠিক রাখা। যেমন এই প্রথম ম্যাথে আমাদের একটা, এই যে এইটার এরিয়া আমাকে রেডি করতে হবে, এইটা ফার্স্ট কোশ্চেনে যেটা ছিল। তো এটা সবচেয়ে ইজি ছিল, কারণ আমি এখানকার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে এই ভ্যালুটা বের করে নিয়ে আসছি 8/3, এই ভ্যালুটা নিয়ে আসলাম 2, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটার জন্য যে ফর্মুলাটা আছে x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, এই ফর্মুলাতে কনভার্ট করে a,0 এটা, আর এটা ছিল 0,b। ওকে, এটা একটা ফর্মুলা ইউজ হচ্ছে এখানে। বি নাম্বারের কথা যদি তোমাকে বলি, বি নাম্বারে বলা ছিল কোন একটা স্ট্রেট লাইন ধরো তোমাকে এইভাবে দিল, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এখন তোমাকে বললো এইটা লাইনটা এরকম, তাহলে তার প্যারালাল লাইনটা বের করো। এটা প্যারালাল লাইন বের করার রুলস হচ্ছে এই অংশটা সেম থাকবে, ax প্লাস by কনস্ট্যান্ট ভ্যালুটা নিজের মতো করে দিবা, এটাই হচ্ছে প্যারালাল লাইন। অর্থাৎ এখন এই কের ভ্যালু বের করার জন্য আলাদা একটা কন্ডিশন দিবে, সেটা এখানে অ্যাপ্লাই করলে অটোমেটিক্যালি কের ভ্যালু চলে আসবে। যেমন আমাদের যেটা ছিল সি পয়েন্ট দিয়ে যায়, তাহলে আমরা এক্স আর ওয়াই এর এই যে জায়গায় সি এর ভ্যালুটা বসিয়েছিলাম, অটোমেটিক কের ভ্যালু চলে আসছে। এটা দিয়ে আমরা বি নাম্বারটা করে নিলাম। এগুলো কিন্তু তোমাদের এটা 9-10-এ ছিল না, বাট একেবারেই এরকম ম্যাথস তোমরা অনেক অ্যাপ্লাই করছো। এরপরে যেটা ছিল, হ্যাঁ, এই ফর্মুলাটা তোমাদের প্রায় সময় আসে এরকম, একটা স্ট্রেট লাইন ওরা দিয়ে দিল, তো আর দুটো লাইন, স্বাভাবিকভাবে দুটো লাইনের ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল থাকবে, সেই অ্যাঙ্গেল গুলোর বাইসেক্টর, এই যে এটা একটা অ্যাঙ্গেল, তার বাইসেক্টর একটা, আর উপরের দিকে যে অ্যাঙ্গেল গুলো ফর্ম হয়, উপরের দিকে যে অ্যাঙ্গেল গুলো ফর্ম হচ্ছে এদের বাইসেক্টর। তার মানে এরকম বাইসেক্টর গুলোর মধ্যে আবার যে ম্যাথমেটিক্যাল রিলেশন সেটা এখানে দেখাবো। তো বাইসেক্টরের ইকুয়েশনটা মাস্ট, এটা কিন্তু কোশ্চেন থাকে, আমি বেশ কয়েকটা আমার এই যে টেস্ট পেপার থেকে যত সিকিউ তোমাকে করছি দেখো, সব জায়গায় কিন্তু সি নাম্বারে এই ফর্মুলার অ্যাপ্লিকেশনটা আছে, ax প্লাস by প্লাস c, 1 1 দাও, a1 b1 c1 ইকুয়াল টু 0, তারপরে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এই একটা লাইন, এটা একটা লাইন। এই দুইটা লাইন একটাকে যখন ইন্টারসেক্ট করে, স্বাভাবিকভাবে তাদের ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হবে, এবং সেই অ্যাঙ্গেল গুলোকে সমান দুই ভাগে ভাগ করলে তার ইকুয়েশনটার জন্য ফর্মুলা হচ্ছে এটা, যে লাইনটা যেভাবে আছে সেভাবে রেখে দিবা, ax b1y, তারপর হলো c1, এবার এদের কোএফিসিয়েন্ট গুলো স্কয়ার দিবা। যেমন ধরো a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার, এর শেষ, এখানে এসে প্লাস মাইনাস a2x
b2y plus c2 equals to a2 square plus b2 square কোফিশিয়েন্ট। এখন কোন লাইনটা তোমার কাছে জানতে চাচ্ছে, তোমার কাছে কি এটা জানতে চাচ্ছে না এটা জানতে চাচ্ছে, তখন তার হিসাবটা ডিপেন্ড করবে অ্যাকিউট এবং অবটিউজের ক্ষেত্রে কখন আমি প্লাস দেবো। এখানে ফার্স্ট স্টেপ হচ্ছে আগে পজিটিভ ধরার পরে তারপর হিসাবগুলো আসে a1 a2 প্লাস b1 b2, যদি এটা পজিটিভ হয় তাহলে হচ্ছে অবটিউস, না হলে অ্যাকিউট গ্রেটার দেন জিরো। এভাবে কন্ডিশন গুলো ধরতে হয়। আবার নেগেটিভ ধরার পর দেখতে হয় লেস দেন জিরো আছে কিনা। সো এটা নিয়ে আরো ডিটেলস আমাদের অনেকগুলো ম্যাথ আছে, সেটা আরেকদিন কথা বলছিলাম, আগের ব্র্যাকেট গুলো দেখলে বুঝতে পারবা। তাহলে বেসিক্যালি এখানে আমরা তিনটা ফর্মুলা ইউজ করছি, বুঝতে পারছি। এইগুলা দিয়ে আমরা এই কাজগুলা করলাম, একটু খেয়াল করবা, করলে নিজে মনে রাখতে পারবা, ইন্ডিভিজুয়ালি ম্যাথ গুলা করবা। ঠিক আছে স্যার, তাহলে আজকে এইটুকু থাকলো ইনশাল্লাহ। আগামীতে আমরা আরো কিছু নতুন নতুন সিকিউ প্র্যাকটিস করব, তারপর সেকেন্ড পেপারটা শুরু করব। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।